হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়ব সেগুলো হচ্ছে একদম ইংলিশের বেসিক যে ধারণাটা থাকা দরকার সেগুলো নিয়ে। মূলত এই ভিডিওটা বাচ্চাদের জন্য। এখানে কতগুলো যেগুলো বাচ্চাদের প্রাথমিকভাবেই শেখানো উচিত, তো সেই সংজ্ঞাগুলোই আমি এখানে লিখে দিয়েছি। তো তোমরা এখান থেকে উপকৃত হতে পারো এই ভিডিওটা দেখে। আসলে আমাদের প্রাইমারি যে লেভেলটা এখানে 3-4 থেকেই গ্রামারটা শুরু হয় এখন। তো এই ধারণাগুলো থাকলে ওদের গ্রামারের দিকটা অনেক ভালো হবে, বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা এই সংজ্ঞাগুলো একবার দেখে নিই। প্রথম হচ্ছে লেটার কাকে বলে, যে বেসিক ধারণাটা একটা বাচ্চার অবশ্যই থাকা উচিত সেগুলো এখানে লিখে দিয়েছি। তো ইংরেজি ভাষা লেখার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। ইংরেজি ভাষায় লেটার 26টি, আসলে এ থেকে জেড পর্যন্ত যে 26টা সাংকেতিক চিহ্ন সেগুলোকেই মূলত লেটার বলা হয়। ওয়ার্ড বা শব্দ কাকে বলে? এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন ক্যাট, কাউ, ফ্লাওয়ার এক্সেট্রা, আরও অনেক কিছু আছে, যেমন যত শব্দ, রাইস, মিল্ক, এগুলো। এরপরে সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড বা পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কি সম্পূর্ণরূপে একটা মনের ভাব প্রকাশ করা বোঝাচ্ছে। দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল, গরু কি উপকারী প্রাণী। তো সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একটা বাচ্চার প্রাথমিক ধারণা বা প্রাথমিক পর্যায়ে এগুলো অবশ্যই বাচ্চাদের শেখানো উচিত, এটা আমি মনে করি। সেন্টেন্স সাধারণত দুটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, এর বাংলা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে প্রেডিকেট, বিধেয়। তো সাবজেক্ট আর প্রেডিকেট কোনটা সেটাও আমরা একটা সেন্টেন্সে এক্সাম্পল দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দেব। তো শি ইটস রাইস, সে ভাত খায়। তো এখানে শিটা হচ্ছে সাবজেক্ট, আর বাকি যে অংশটুকু আছে এটাকে বলা হয় প্রেডিকেট। এখন কথা হচ্ছে সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট কাকে বলে এটা অবশ্যই ধারণা থাকা দরকার, কারণ আমরা যখন পরবর্তীতে 3-4-5 বাচ্চাদের যেমন রাইট ফ্রম অফ ভার্বস আছে, WH কোশ্চেন করতে হয়, সেগুলোতে সাবজেক্ট ধারণাটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চা যদি সাবজেক্টটা না ইন্ডিকেট করতে পারে তাহলে সে কোনোভাবেই রাইট ফ্রম অফ ভার্বস করতে পারবে না, WH কোশ্চেন করতে পারবে না। তো এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সেন্টেন্স বলে। এখানে একটা এক্সাম্পল দেখো, তুলি ওয়াচেস টিভি, তুলি টিভি দেখে। তাহলে এখানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যে কে দেখতেছে টিভিটা, তুলিকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে যে তুলি ওয়াচেস টিভি। এরকম প্রত্যেকটা সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে বাক্যের প্রধান যে কর্তা। এবার হচ্ছে প্রিডিকেট কাকে বলে? সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রিডিকেট বলে। যেমন তুলি ওয়াচেস টিভি, আচ্ছা তুলিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট তুলির সম্পর্কে কি বলা হয়েছে, ওয়াচেস টিভি, সে টিভি দেখে, তাহলে এটা হচ্ছে প্রিডিকেট। এবার হচ্ছে ভার্ব ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। ভার্ব কাকে বলে এটা বুঝতেই হবে। আসলে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এই জিনিসগুলো যদি আপনার বাচ্চা না পারে তাহলে সে কিন্তু রাইট ফ্রম অফ ভার্ব করতে পারবে না, ডব্লিউএইচ কোশ্চেন করতে পারবে না। তারপর যেমন রিয়ারেঞ্জ থাকে, রিয়ারেঞ্জটা গুছিয়ে লিখতে হলে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব। তো এই জিনিসগুলোর ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ, না হলে এই রিয়ারেঞ্জ করতে পারবে না। ওকে, তো অবশ্যই আপনারা আপনার বাচ্চাদের এগুলো শেখাবেন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায়
তাকে ভার্ব বলে। যেমন ইট খাওয়া, রাইট লেখা, ড্যান্স নাচ, ওয়াক হাঁটা। তাহলে যে জিনিসগুলো দ্বারা মূলত কিছু করা বোঝায়। আরও অনেক কিছু আছে, যেমন স্লিপ, সুইম, লিসেন, এগুলো সবই ভার্ব। এরপরে হচ্ছে অবজেক্ট কাকে বলে। ভার্বকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন শি ইটস রাইস। এখন এখানে বলছে যে ভার্বকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তো অবজেক্ট বলে যেমন শি ইটস রাইট। আচ্ছা, ভার্ব কোনটা? আমি আগেই ভার্ব সম্পর্কে ধারণা দিয়েছি যে ওয়ার্ডটা দ্বারা মূলত কিছু করা বোঝায়। তো এখানে কোনটা দ্বারা কিছু করা বোঝাচ্ছে? ইট, খাওয়া। খাওয়া দ্বারা কিছু খাওয়া বোঝাচ্ছে। তাহলে আমি এই ভার্বটাকে প্রশ্ন করব যে সে কি খাচ্ছে। দেখো, সে কি খাচ্ছে যখনই বলছি তখন কিন্তু অ্যান্সারটা চলে আসছে যে রাইস। তাহলে বুঝতে হবে রাইসটা এখানে অবজেক্ট। ওকে, তো এই পর্যন্তই ভিডিওটা। আমি নেক্সটে আরও ভিডিও আপলোড দেব। তো আপনারা এগুলো আপনার বাচ্চাদের শেখাবেন, তাহলে তাদের ইংলিশ সম্পর্কে যে বেসিক ধারণাটা দরকার সেটা তাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি বাচ্চাদের কোনো টপিকের ব্যাপারে, ইংলিশের টপিক ব্যাপারে ভিডিও প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।